আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুবই ভালো আছি। তো এই তো আজকে সকালে চিটোটি বানিয়ে ফেললাম, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি খুব ভালো লাগবে। তো গতকালকে খিচুড়ি আর মাংস রান্না করছিলাম, তো সেটাই একটু বেঁচে ছিল মাংস। তো ভাবলাম সকালবেলা সাথে কয়টা চিটোটি বানিয়ে ফেলি। তো এই তো এখানে আমি সকালে উঠে আগে চা বসিয়ে দিলাম চুলায়। এক সাইডে চা বসিয়ে দিলাম, অন্য সাইডে আমার মেয়ের খাবার দিব। তো আমি নুডলস একটু গুঁড়া করে মশলা দিয়ে একটা কোয়েল পাখির ডিম দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হতে দিব। ততক্ষণে আমার চার পানিটাও ফুটে যাবে, চাটাও বানিয়ে নেব এখন। তো এই তো আমি চা বানিয়ে নিলাম, আর এই তো আমার মেয়ের খাবারটাও হয়ে যাচ্ছে প্রায়। আর এই তো মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রাখছি নর্মাল হওয়ার জন্য। তো এটা আগে চাটা বসে খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে। চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো আর কি নাস্তা বানাতে। আসলে একটু দম নাই, সকালে উঠেই একটার পর একটা কাজ লেগেই থাকে। তো আমার মেয়েটাও খাচ্ছে চামচ দিয়ে বসে বসে। আর এই তো মাংসটা একটু জাল করতেছি, আর সাথে খিচুড়ি ছিল ফ্রিজে গতকালকের। তো এটা আর কি আমার হাজব্যান্ড খাবে। আসলে ওর খিচুড়ি থাকলে আর অন্য কিছুই লাগে না। আমি সিটিউটি বানাচ্ছি, সেটার প্রতি ওর একটু চাহিদা কম। সিটিউটি খুব একটু খেতে চায় না ও। আসলে আমার অনেক পছন্দ বলে আমি বানাই। আর আমার ছোটো বোন আসছে, ও খেতে চাইলো, এই জন্য আর কি ভাবলাম সিটিউটি বানাই। আর আমার হাজব্যান্ড সে নাকি খিচুড়ি খাবে না বললো, তাই ওর জন্য খিচুড়িটা একটু গরম করে মাংস গরম করে তাই ওটাই আর কি দিলাম। দিয়ে এদিকে আমি খিচুড়ি বানানোর জন্য আটাটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা কোন অঞ্চলে কী নামে ডাকে পিঠা আমি জানি না, তবে আমাদের এদিকে আমরা সিটেউটি বলি। তবে এটা হাত দিয়ে বানাই। আর আমিও হাত দিয়ে বানাতাম, কিন্তু হাত দিয়ে বানাইলে অনেক টাইম লাগে এবং হাতটা ব্যথা করে সিটি দিতে দিতে। এই জন্য বোতলের মুটকি একটু ছিদ্র করে নিয়ে বোতলের মধ্যে ঢেলে তারপরে এমনি বানাই। খুব দ্রুত পিঠা বানানো হয় এবং খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তবে বানানো হয় অনেক দ্রুত। মনে করেন 10 মিনিটের মধ্যে আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছিলো, এত দ্রুত পিঠাগুলো বানানো হয়েছিল। আর মাঝে মাঝে একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছিলাম যেন দ্রুত উঠে আসে। তো এই পিঠাটা আপনাদের কার কার কাছে পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে মাংস দিয়ে। তো এটা আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে। তো আমি খেতে চলে আসছি পিঠা। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। আল্লাহ হাফিজ সবাইকে।